মানবদেহে অন্ত্রের কাজ শুধু খাবার পরিপাক বা হজম করা নয়, বরং এটি আরও বেশি কিছু ভূমিকা রাখে। আমাদের সামগ্রিক স্বাস্থ্য আমাদের কোলন বা অন্ত্রের সুস্থতার উপর নির্ভর করে। কোলন বা অন্ত্রের শুশ্রূষা ও পরিচ্ছন্নতার প্রতিপালন করা না হলে সুস্থভাবে বেঁচে থাকার সকল প্রচেষ্টাই বৃথা যাবে। কোলন পরিষ্কার রাখার পাশাপাশি কোলনে বসবাসরত উপকারী ব্যাকটেরিয়ারও যত্ন নিতে হবে। তাদের উপযোগী খাবার সরবরাহ করতে হবে। অন্ত্রের রয়েছে স্বাধীন স্নায়ুতন্ত্র। আমাদের অন্ত্র অসংখ্য নিউরন বা স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত। এজন্য অন্ত্রকে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এই অন্ত্র বা কোলন মস্তিষ্কের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে নিজের কার্যক্রম চালাতে পারে। অন্ত্রের এই স্বাধীনভাবে কাজ করার পদ্ধতিকে অভ্যন্তরীণ স্নায়ুতন্ত্র বলা হয়, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি শাখা। এটি সুশৃঙ্খল নেটওয়ার্কের মতো কাজ করতে সক্ষম এবং পরিপাকতন্ত্রের আচরণ নিয়ন্ত্রণ করে পাকস্থলীর কার্যক্রম ও হজম প্রক্রিয়া সম্পন্ন করে। আমাদের রোগ প্রতিরোধক কোষের 70% অন্ত্রের ভেতরে থাকে বলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পেছনে অন্ত্রের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্ত্রের সুস্থতায় খাদ্য নির্বাচন। আমাদের অন্ত্রে রয়েছে কয়েক ট্রিলিয়ন মাইক্রোবায়াল বা জীবাণুর বসতি। পুষ্টিকর উপাদান হজম করতে মানবদেহে এই জীবাণুগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মাইক্রোবায়াল গ্রুপ এক এক ধরনের খাবারের উপর ক্রিয়াশীল। তাই খাবারের বৈচিত্র্যতা অন্ত্রের স্বাস্থ্যের সহায়ক, যা আমাদের শারীরিক সুস্থতার জন্য খুবই প্রাসঙ্গিক। একই ধরনের খাবার নিয়মিত খেলে অন্ত্রের জীবাণুরা দুর্বল হয়ে যায় ও কার্যকারিতা হারায়। কোলন বা পরিপাকতন্ত্র বা অন্ত্র সুস্থ রাখার কয়েকটি উপায়। অন্ত্রের মাইক্রোবায়াল সক্রিয় ও শক্তিশালী রাখতে বৈচিত্র্যপূর্ণ খাবার খেতে হবে। ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক চাপ মোকাবেলা করতে হবে। ধূমপান, মদ্যপান এবং ক্যাফেইন নামক মাদক হতে দূরে থাকতে হবে। অন্ত্রের জীবাণুর সুস্থতার জন্য ঘুম খুব গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। সুস্থ অন্ত্র বা অন্ত্রের সুস্থ ব্যাকটেরিয়া আর মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে গভীর সংযোগ রয়েছে। অসুস্থ অন্ত্র থেকে দেহের মাল্টিপল ডিসঅর্ডার্স দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে। অ্যালার্জিজনিত সমস্যা, স্কিন ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এমনকি হৃদরোগ সহ ডিজেনারেটিভ বা ক্রনিক রোগের উৎপত্তিও অন্ত্র থেকে হতে পারে। স্বাস্থ্যই সম্পদ। কিন্তু জীবনের ব্যস্ততায় আমরা স্বাস্থ্যসম্মত খাবার রান্নার সময় যেমন পাই না, তেমনি নিয়মিত খাওয়া দাওয়া করার কথা প্রায়শই ভুলে যাই। ফলে আমরা বাজারের ঝটপট রান্না করা খাবারে ক্রমশ অভ্যস্ত হচ্ছি। এসব খাবার নিরাপদ ও স্বাস্থ্যকর নয়, বরং দেহে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। এ ধরনের অনুপযুক্ত খাদ্যাভ্যাসের ফলে আমাদের পাকস্থলী ঠিকমতো হজম বা পরিপাক করতে পারে না। এই সকল অপাচ্য খাদ্যবস্তু বৃহদন্তের শেষ প্রান্তে অর্থাৎ মলাশয়ে জমা হতে থাকে। এগুলোই শরীরে অ্যালার্জি, আর্থ্রাইটিস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মাথা ব্যথা, ত্বকের সমস্যা, পেট ফাঁপা, জিআই ট্যাঙ্ক সংক্রমণ ইত্যাদি নানাবিধ রোগ সৃষ্টি করে। খাবারে পুষ্টি শুধুমাত্র খাবার খেলেই হয় না, এটি জীবনযাপনের উপরও নির্ভর করে। বর্তমান সময়ে আমরা উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সের শর্করা প্রবণ খাবারে বেশি অভ্যস্ত হয়ে পড়ছি। এই শর্করা নানাবিধ রাসায়নিক প্রক্রিয়া শেষে লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা হয়ে অতিরিক্ত গ্লাইকোজেন ফ্যাটে পরিণত হয়। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় বিধায় ঘন ঘন ক্ষুধা লাগে। এ কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এই পুরো প্রক্রিয়াটিকে লাইফস্টাইল ডিসঅর্ডার বলা হয়, যার অবধারিত পরিণতি ইনসুলিন রেজিস্ট্যান্স ও পরিশেষে ডায়াবেটিস। বর্তমানে আমরা ডায়েট বলতে শুধুমাত্র পুষ্টিকর খাবারকেই বুঝি। প্রকৃতপক্ষে শরীরে পুষ্টি নিশ্চিত করার প্রক্রিয়ার একটি অংশের নামই হলো ডায়েট। খাবার থেকে পুষ্টি আহরণে আন্ত্রিক সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। যদি আন্ত্রিক পরিবেশ বা গাট বাউম যথাযথ কার্যকর না থাকে, তাহলে প্রচুর পুষ্টিকর খাবার খেলেও শরীর তা গ্রহণ করতে পারে না।